Who picks it in it? I have to sit in it. Chip. Daddy? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে ঘরের সংসারের কাজকর্ম করছি। আসলে ঘুম থেকে ওঠার পরে কিন্তু সংসার অনেক কাজ থাকে, তো আমি প্রথমে কি করি, ঘর দুয়ারটা একটু ঝাড়ু পোছা করে নিই আর বাচ্চাদের মুখ হাত ধুয়ে নিই। তো প্রথমে কি করছি, ঘরটা একটু ঝাড়ু মারু দিয়ে নিলে সারা রাত্রে ধুলাবালি যেটা হয় সেটা আর কি থাকে না। তারপর আমি বাচ্চাদের মুখ হাত ধুয়ে খাবারের ব্যবস্থা করব, প্রিপারেশন নিব। তো আগে আমি আমার সোফাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। আর সোফাতে আমি যে চাদরগুলো বিছাই, কেন বিছাই আপনাদের একটু বলে দেই। আসলে সোফার যে উপরের অংশ সেটাও নষ্ট হয় না, নিচের অংশটাও নষ্ট হয় না, যেহেতু এখানে উঠে বাচ্চারা পাড়ায়, তো এর জন্য কিন্তু ফুলগুলোর ভিতরে কাদা মাটি লেগে যায়, ধুলে ধুলে কালো হয়ে যায়। তো আমি এটা লাস্ট টাইম ক্লিন করেছি, আপনারা চাইলে কিন্তু আমার পুরনো ভিডিওতে দেখে নিতে পারেন কিভাবে আমি সোফা ক্লিন করি। যাদের ছোট বাচ্চা আছে তাদের বিশেষ করে কাজে লাগবে। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু আমার ভিডিওটা দেখে অনেক উপকার আসবে। আর আমার সোফা সেটটা অনেক সুন্দর, অনেক বড়, আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমি চাই না আমার সোফাটা নষ্ট হয়ে যাক কোনোভাবে। তো সব মিলিয়ে আর কি, তো এর জন্য আমি কিন্তু আমার সোফাটার অনেক যত্ন নিই। মাঝখানে যাও একটু কম নিয়েছে, এখন আর বেশি নেই, কারণ আমার এই সোফার মতো আমি কারো সোফা ভালো লাগে না আমার কাছে। আমার সোফাই আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেটাই। একটা সংসারে কিন্তু জিনিসপত্র সব কিছু একটা মায়ার বন্ধন, যেমন বাচ্চা কাচ্চা তেমনই কিন্তু ঘরের জিনিসপত্র কিন্তু একটা নারী খুবই মায়া করে, যেমন আমি করি। আমি মনে করি সব নারীরা এরকম সেম আমার মতো। আর এদিকে ঘর দুয়ারটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিলাম। বাচ্চারা দেখুন খেলা করছে। ঝাড়ুটা দিয়ে দিলে কি ঘরটা পরিষ্কার করার পরে বাচ্চারা খেলাধুলা করলে আর টেনশন নেই। তারপরে ব্রাশ করিয়ে নাস্তা দেওয়া, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠে কিন্তু খেলার উপরে ব্যস্ত হয়ে যায়। আর আমি কি করি, ক্লিন করতে থাকি। ক্লিন করে ফেললে আর খেলাধুলা করুক, সমস্যা নেই, কিন্তু ধুলবালি না থাকলে আর শরীরে কিন্তু কোনো ক্ষতি হয় না। কারণ ডাস্টে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে, এটা আপনারা জানেন, অসুখ বিসুখ হয়। তো আমি এর জন্য কী করি, সবসময় কিন্তু ঘুম থেকে উঠে ঘরটা একটু পরিষ্কার করে ফেলি। তো সেটা আমি সবসময় করি। আর রায়হান রাহিম আয়েশা এরা কিন্তু একটা মিটিং দিচ্ছে খেলাধুলা নিয়ে, কি করবে না করবে আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু একটা মজার বিষয়। এখানে রাফিকে একটু শোয়া দিলাম, তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটু রাফির সাথে দুষ্টুমি করে নিলাম। তো এই আর কি, দুষ্টুমি করে এখন ওদের সাথে একটু খেলাধুলা করে এখন ওদের নিব ব্রাশ করতে। কারণ ওদের সাথে একটু দুষ্টুমি করলে কি ওদের মনটা ভালো লাগে। কারণ কাজ করি, কাজের পরে কিন্তু বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি কথাবার্তা খেলাধুলা করলে বাচ্চারা কিন্তু খুশি হয়। যেহেতু এখানে মুরব্বি নাই, কেউ নাই, আর তারপরও যেখানেই থাক সবাই থাকলেও মায়েদের কিন্তু একটু দরকার। অনেক টেস্টি সত্যি। ইয়ামি খাও। Only tasty ways here. No, bro. অনেক টেস্টি হয়েছে। ওরে বাবা, ইউ হ্যাপি? কে কে ব্রাশ করছো হাত তুলো। Mahi? No brush. রাহিম ব্রাশ, ইয়েস অর নো? Yes. হু ব্রাশ? রাহিম। Mahim, Aisha, Waya. হু মেক ব্রাশ? Mommy. আয়শা, হু মেক ব্রাশ? Daddy. No, mommy. ড্যাডি ওর মামি। Mommy. ভেরি গুড। আরেকজন ঘুমাইতেছে। আর এই দেখুন ঘর কিন্তু আমি সকাল উঠেই ক্লিন করে ফেলছি, দেখতেই পেরেছেন।
তারপরে হয়তো কি টুকিটাকি এই যে ছোট ছোট যেগুলো এগুলো বেশি মজা লাগে আমার কাছে। ভাজাটা মজা হয়। তো আমি এখন যাব নাস্তা বানাতে। যা তলে নাও রায়হান। আমি কতটুকু খেয়ে ফেললাম। No, no, no. আর বাচ্চারা যখন এই 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 আলু ভাজা খায় আপনারা চেষ্টা করবেন একটু। What is this so good? Rehan, why you know it nuggets? Only French fry. I bring nuggets. You like nuggets or French fry? Guys. হুম And আলু ভাজাটা জানেন পছন্দ কেন করতেছে আমি বলতেছি আপনাদের। nuggets is এখানে আমি মরিচের পাউডার, No কাশ্মীরি small মরিচের nuggets. পাউডার দিছি, লবণ দিছি, big nuggets. Big nuggets. দেন Small চাট nuggets, মশলা no দিছি way. দিয়ে মাখলে Big nuggets. আসলে better. খেতে I এত want. সুস্বাদু হয়। Do you understand? আপনার Big chips mix খেতে ইচ্ছে big করবে না। nuggets. Only big nuggets, no small nuggets. হুম আপনারা চাইলে কিন্তু পাতলা করে আলুকেও এখন যেহেতু শীতের সিজন আলুকেও পাতলা করে কেটে তারপরে কিন্তু বানাতে পারেন এ ধরনের খাবার। তো এটা সকালবেলায় দিলাম, পানি দিচ্ছি, পানি কিন্তু এক বোতল আগে খাইয়ে আবার আরেক বোতল ভরে দিচ্ছি খালি পেটে, তাহলে কি গ্যাসটা হওয়ার চান্স থাকে না। যেহেতু বাচ্চারা তেল খাচ্ছে মানানো যাচ্ছে না, ঘুম থেকে উঠে খালি এটা বলে। আমার থেকে এত ভালো লাগছে আমিও কিন্তু খেতেছি শুধু। যাই হোক আমি যাবো এখন রান্না করতে। ছোট ছেলে ঘুমাচ্ছে, সকালে নাস্তা বানাতে আপনাদের ভাই আজকে সকাল সকাল চলে গেছে কাজে। ওইখানে যাও না, ওইখানে কেন যাবি? No, Daddy, Daddy. ও ওকে উঠাইতে গেছে, মার দেবো কিন্তু আমি খাবার বানাইতে যাবো। যাও। And my dad is bad. Daddy bad. Not sure. তাড়াতাড়ি খাইয়া ফেলাইতেছে, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই খাইয়া ফেলাইতেছে। যাও তাতে যাও নো সাউন্ড। ও ছেলেটার উঠাই দিছে দেখছেন, লড়া শুরু করছে। আমি তাড়াতাড়ি যাই খাবার তৈরি করি। আমি ভাত ভাজা করবো ভাবছি, পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে একটু সুন্দর করে ভাত ভাজা করে খাবো মন চাইলো হঠাৎ। আর একটু কটা মরিচ টেলে নিব আমি ভর্তা করে খাওয়ার জন্য। বাচ্চাদের এটা পরে তো আবার খাবার দিতে হবে, হেভি খাবার। আচ্ছা থ্যাংক ইউ মামি, নো নিড মোর। Okay. বাই। আমি কিচেনে যাই। হ্যাঁ Okay. And we need no big nuggets. নাগে ওকে No small nuggets. ওকে Only big nuggets. ওকে। এখন পটেটো ফ্রাই খাও। No touch of mayonnaise. ওকে কেচাপ মাইনাস ভরা করে। ওকে খাও মজাই লাগতেছে আমার, এখান থেকে যেতে হবে না হলে আমিও খেয়ে পেট ফুলিয়ে ফেলবো। No, don't eat more. এদিকে চলে আসলাম ভাত ভাজা করার জন্য। ফ্রিজে কালকে রাত্রে ভাত রেখেছিলাম, তোর আব্বু তো চলে গেছে, তো আজকে সকালবেলা নাস্তাটা করব। ভাতকে আর কি বাগার দিব পেঁয়াজ দিয়ে, হলুদ মরিচ দিয়ে। তো পেঁয়াজ কেটে নিচ্ছি। তো রায়হান আসছে আপেল খাবে, তো আমি ওকে আপেলটা কেটে দিই। বললাম অরেঞ্জ খাবে কিনা, বলতেছে না শুধু আপেলই খাবে। তো ওদের যেহেতু পটেটো ভাজা করে দিয়েছি অলরেডি শেষ, তো আমি আপেলটা কেটে দিই। তো কয়েকটা ফ্রুটও খাক তাহলে ভালো হবে, সকালবেলা খেলে ভালোই হয়। খাবারটা ফুল খেতে হয় আসলে। যে কোনো মানুষ কিন্তু সকালবেলা পেট ভরে খেলে কিন্তু শরীরটা ভালো থাকে, বাট রাত্রে না, সকালবেলা। আর বাচ্চাদের রাত দিন সকাল সব সময় কিন্তু 3 বেলা অন্তত পেট ভরে খাবার দিতে হয়। আর এদিক দিয়ে রান্না করতে এসে চুলাটা অনেক নোংরা হয়ে আছে। 2 দিন ধরে কিন্তু চুলাটা পরিষ্কার করতে পারছি না, সময় পাচ্ছি না। তো আমি বললাম যে আগে চুলাটা পরিষ্কার করে নিই তারপর রান্না করব, মানে ভাতটা বাগার দেব আর ওইভাবেই করে খাবো সকালের নাস্তা, যেটা ভারী খাবার হবে। সাথে কিন্তু ফ্রুটও খাচ্ছে, তারপরে মিল্ক দিব ভারী খাবারটা খাওয়ার পর। এই একটার পর একটা আধা ঘন্টা 1 ঘন্টা পর খাবার দেই। সকালে নাস্তাটা কিন্তু একবারই দিয়ে খাওয়ানো যায় না, বাচ্চাদের একটু কৌশলেই খাওয়াতে হয়। আর এদিকেই তো চুলাটা জ্বালিয়ে দিলাম।
তো এখন কিন্তু ভাল লাগছে, মানে পরিষ্কার হলে একটু নিজের কাছেও ভালো লাগে কিছু করতে। আর এদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি কাঁচামরিচগুলো ভর্তা করব। তো আমি বললাম যে ভাত ভাজার ওইখানেই ভেজে নিই কাঁচামরিচগুলো, বাচ্চারা তো খেতে পারবে না। তো সেটা চিন্তা ভাবনা করে আর কি আমি পেঁয়াজ ভাজার সাথেই ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি একটু চাট মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে, তারপর একটু মিক্স মশলা দিয়ে আমি কিন্তু ভাতটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে শীতের সময় বিশেষ করে। তো এটার সাথে ডিম ভাজি করলে আরও ভালো লাগে, কিন্তু বাচ্চারা খাবে না। আমি এইভাবেই খাওয়াই, কারণ এভরিডে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি আমি বাচ্চাদের। আর অনেকগুলো পটেটোও খেয়েছে যেহেতু, তো অল্পই খাবে, আরও ভাত আছে অনেকগুলো। আর আমি এখানে আমার জন্য মরিচ ভর্তা করে নিলাম, কারণ আমার কাছে ইচ্ছে হচ্ছে কয়েকদিন ধরে খাবার মরিচ ভর্তা করে। আর আমি এখানে কিছু ভাত দিয়ে খেয়ে নিলাম ভর্তাটা করে। তো এইভাবে ভাত ভাজা দিয়ে হয়তো মরিচ ভর্তাটা ভালো লাগবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, ওদের দিয়েছিলাম আপেল কেটে। আর ওইখানে রাফি শুয়ে আছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন রাহিম, তো রাহিম আয়শা সবাই কিন্তু ওরা খেলা করছে। তো এখানে আপেল কিন্তু কয়েক পিস রয়ে গেছে, কেউ খাচ্ছে না। আর এখানে বিস্কিটও দিছিলাম, তো টেবিলটা পরিষ্কার করে দিছি, এখানে রেখে রেখে খায়। প্যাকেটটা ফেলে দিছে আয়শা মনি, তো খায় মাঝে মাঝে বিস্কিট, ওকেই দেওয়া হয় বিস্কিট। কিন্তু আর কেউ খায় না, ওই খায় একটু, রাহিম খায়। আর কিন্তু আর কেউ বিস্কিট খায় না তেমন। তো আমি এখন একটু রাফিকে কুলে নিব, তারপরে আর কি নাস্তা করে নিব সকালের। তো একটু রাফিকে কুলে নিই, একটু আদর করি। অনেক সময় ধরে বাচ্চাটা শুয়ে শুয়ে একা একা খেলা করছে। আর রাফিকে বেশি দেখাই না। আর আমার বাচ্চাদের দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো ভালো লাগে আমার বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে। এখানে রাহিম আর রাহান খেলা করছে নিচে বসে বসে। তো আমি বলছি বেডে চলে যাও, আমি ওদের জন্য খাবার নিয়ে আসবো এখন। এদিক দিয়ে আয়শা আর রাফি খেলা করছে, দুই ভাই বোন, মানে এদিকে দুইজন ওদিকে দুইজন খেলা করছে। অনেক আপুরা প্রশ্ন করেন, আপু তুমি মোবাইল ছাড়া টিভি ছাড়া কীভাবে বাচ্চাদের খাবার খাও? আসলে আমি সবসময় চেষ্টা করি বাচ্চারা যখন খেলাধুলা করে তার মাঝে আমি ওদের পিছে ঘুরে ঘুরে খাবারটা খাইয়ে দিই, তাহলে কি অনেক সহজ হয়, বাচ্চারা খাবারটা খেয়ে নেয়। আসলে এটা আমাদের এখন একটা মানে কি বলবো, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা একদম সহজভাবে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে টিভি ছেড়ে দিয়ে কিন্তু খাবারটা খাইয়ে নিই। আমি সবসময় কিন্তু চেষ্টা করি যেন টিভি না দিয়ে, তারপর মোবাইল না দিয়ে খাবার খাওয়াতে। আমার বাচ্চাদের টিভি ছাড়া থাকলেও কিন্তু খেয়ে নেয়, আর যদি খেলাধুলার মাঝে থাকে তাও খেয়ে নেয়। মানে খাইয়ে নিতে পারি ওদের। সো মেনি কার দেখছো মাগরিবের সময়, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পৃথিবীটা কত সুন্দর না আব্বু? অনেক কার। এই তো এখন যে দেখতে পাচ্ছেন এগুলো সব দুবাই থেকে শারজাহ আজমান আসতেছে গাড়িগুলো, সবগুলা গাড়ি কিন্তু দুবাই থেকে শারজাহ আজমান আসতেছে। এই গাড়িগুলো বেশিরভাগ অংশই কিন্তু দুবাইতে গেছে। Mommy, হ্যাঁ মামা, the bus is putting up. ইয়েস, স্কুল বাস পুটিং আপ। ওই যে দেখুন একটা স্কুলের বাস দেখা যাচ্ছে আর একটা গাড়ির উপরে। তো সেটা আমার ছেলে বলতেছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পেরেছেন ওইটা হয়তো খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন স্কুল শেষ, তো তো যে গাড়িগুলো মানে সমস্যা, ওগুলো হয়তো বা ঠিক করার জন্য, তাই আর কি। Is the bus open? এটা আমাদের বাহিরের ভিউ, আমাদের ঘর থেকে এই ভিউ দেখা যায়। আরেক সাইড দিয়ে দেখা যায়, যেটা আমি পর্দা দিয়ে একদম লক করে দিছি, যেন জানলাগুলো আটকে দিছি, যেন বাচ্চারা কোনোভাবে জানলার সামনে গিয়ে কোনো সমস্যা না করে, ভয় লাগে না। Oh God, putting তাই up. ছোট ছোট যেহেতু আমার বাচ্চাগুলো। And putting this bus up. আর আমাদের বাহিরের ভিউটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা শুধু গাড়ি ঘোড়াই দেখতে পারি, তারপরে সামনে যে ভিলাগুলো আছে সুন্দর সুন্দর ভিলাগুলো দেখতে পারি, আর এর অপোজিটে হলো সাগর, একটা অনুভব করতে পারি। এই আর কি, সিম্পল, একদম সিম্পল।